ওকে গাইস, শরীর ভালো না, তারপর আপনাদের জন্য ভিডিও বানাতে বসলাম যাতে ভিডিও দেখে আপনারা শিখতে পারেন। এখানে আমি আপনাদের দুইটা শিওর শট দেখাবো, একটা রানিং হচ্ছে আর একটা চলে গেছে, যেটা আমি ট্রেড করেছিলাম, প্রফিট দিয়েছে। তো আমি আপনাদের ব্যাখ্যা করে দিব যে এখানে কোন দুইটা শিওর শট আপনারা সবসময় নিতে পারবেন। এখানে দেখেন, এই যে মার্কেট, এখানে আপ ট্রেন্ড মার্কেট, ঠিক আছে, এখান থেকে মার্কেট আপে গেছে, যে এখানে দুইটা সেলার ক্যান্ডেল দিচ্ছে, দেওয়ার পর এইখানে কিছুক্ষণ কনসোলেশন করছে মার্কেট এখানে কিছুক্ষণ কনসোলেশন করছে। কনসোলেশন করার পর এই জায়গা থেকে এই কনসোলেশন এরিয়াটা ব্রেক করছে এই সবুজ ক্যান্ডেল দিয়ে। যখন এই সবুজ ক্যান্ডেল দিয়ে কনসোলেশন ব্রেক করবে, তখন এইখানে একটা সবুজ ক্যান্ডেল হবে, এইটা হচ্ছে আমাদের শিওর শট। এই যে এখানে আমি ট্রেড করেছিলাম, কিন্তু সেটা ভিডিও স্টার্ট করার আগে ট্রেড করেছিলাম আমি শিওর শটটা পেয়ে, ঠিক আছে। তারপরে এইখান যখন আপনারা ট্রেড নিয়েছেন, তখন দেখেন এই যে এইখানকার এই যে কতগুলো ক্যান্ডেল, এই সবগুলো ক্যান্ডেল কিন্তু আরেকটা কনসোলেশন তৈরি করছে, কারণ এই যে একটা ক্যান্ডেলের ভিতরে এই সবগুলো ক্যান্ডেল কিন্তু ডেট হয়ে গেছে। কোন একটা ক্যান্ডেলের ভিতরে যদি মিনিমাম 3টা ক্যান্ডেল থেকে শুরু করে একাধিক ক্যান্ডেল যদি থাকে, তাহলে সেটাকে কনসোলেশন এরিয়া বলা হয়। এবং কি সেই এরিয়াটা যেই ক্যান্ডেলে ব্রেক করবে, তারপরের ক্যান্ডেলটা সেই ডিরেকশন হবে। যেমন এইটা একটা কনসোলেশন এরিয়া, এই এরিয়াটা ব্রেক করছে এই সবুজ ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেল দিয়ে। তো এই রেড ক্যান্ডেলটা যখন এই কনসোলেশনে ব্রেক করছে, তখন এর পরবর্তী ক্যান্ডেল 100% শিওর শর্ট হবে, ঠিক আছে। তো এটা শিওর শর্ট ছিল। আর এখানে এই যে একটা এরিয়া, এটাও কিন্তু একটা কনসোলেশন এরিয়া ছিল, এই কনসোলেশন ব্রেক করছে এই সবুজ ক্যান্ডেল দিয়ে, সো এইটাও শিওর শর্ট। আবার এই পুরোটাই কনসোলেশন এরিয়া তৈরি করছে এখানে, এইটা আবার ব্রেক করছে এই রেড ক্যান্ডেল দিয়ে, এই রেড ক্যান্ডেল এখন আবার এটা শিওর শর্ট। ওকে, এখন এইখানে এই ক্যান্ডেলটা কিন্তু আবার সবুজ ক্যান্ডেল হবে, ঠিক আছে। আমি কথা বলতে গিয়ে একটা নিতে পারি নাই, এইখানে আরেকটা প্যাটার্ন তৈরি হয়েছে, কারণ যখন একটা বিগ ক্যান্ডেল হবে, তারপর যখন আস্তে দুটো ছোট ক্যান্ডেল হবে, এর পরে ক্যান্ডেলটা অবশ্যই সবুজ ক্যান্ডেল হবে। এবং এই সবুজ ক্যান্ডেল যদি এই যে এই 50% ক্রস করতে পারে, তাহলে পরে ক্যান্ডেল আপে যাবে, আর যদি না যেতে পারে তাহলে পরে ক্যান্ডেল ডাউনে যায়। এই সবুজ ক্যান্ডেলটা অনেক সময় এই যে লেভেল থেকে শুরু করতে পারে, অথবা একটু গ্যাপ ডাউন দিয়ে শুরু করতে পারে, অথবা একটু গ্যাপ আপ দিয়ে শুরু করতে পারে, কিন্তু যেটাই করুক না কেন, এটা আপনার সবুজ হবে। ওকে, এটা তো এই যে কনসোলেশন এরিয়ার যে শিওর শর্ট দুইটা আমি দেখাইলাম, ঠিক আছে। এটা আমরা আরো দেখবো যে মার্কেট আজকে কোথায় কাজ করছে কিনা। যেমন মিনিমাম 3টা ক্যান্ডেল হতে হবে কনসোলেশন এরিয়ার জন্য। যেমন এই যে একটা রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলের ভিতরে দেখেন এই 3টা ক্যান্ডেল মিলে একটা কনসোলেশন তৈরি করছে, এবং এই ক্যান্ডেলটা এই এরিয়াটায় ব্রেক করছে। ব্রেক করার পরে দেখেন এইটা শিওর শর্ট। ওকে, শিওর শর্ট। এখানে আরো যদি দেখতে পাই আমরা, এই দেখেন একটা রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলের ভিতরে এই যে এইখানে একটা কনসোলেশন এরিয়া তৈরি করছে, এবং কনসোলেশন এরিয়াটা এইটাতে ব্রেক করছে, এইটা শিওর শর্ট। ওকে, এখানে যদি এভাবে আপনারা যদি 8টা 10টা ট্রেড করেন, তাহলে 8টা ট্রেড আপনাদের উইন হওয়ার সম্ভাবনা থাকবে। ওকে, তো দেখেন এখানে যেটা বলছিলাম যে এটা রেড ক্যান্ডেল হবে, ঠিক আছে, এটা কিন্তু রেড ক্যান্ডেল অলরেডি হয়ে গেছে। ওকে, তো আপনারা যখন এই ফরম্যাটটা দেখবেন যে এইখানে এই বড় একটা ক্যান্ডেল তারপরে ছোট ছোট, তারপরে আরেকটা ছোট হচ্ছে, তখন এই ক্যান্ডেলটা অবশ্যই গ্রিন হবে, এবং এই গ্রিন ক্যান্ডেলটা যদি এই যে বড় ক্যান্ডেলে 50% ক্রস করে, তাহলে পরবর্তী ক্যান্ডেল আপে যাবে। আর যদি 50% ক্রস না করে, ছোট ক্যান্ডেল হয়, তাহলে পরবর্তী ক্যান্ডেলটা রেড হবে, ঠিক আছে। সো এই এরিয়ার মধ্যে দেখেন কতগুলো 4টা শিওর শট আপনাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে। আপনার এইভাবে অ্যানালাইসিস করে মার্কেটে বসে থেকে আধা ঘন্টায় আপনারা 3টা 4টা ট্রেড দিবেন, ইনশাআল্লাহ আপনাদের প্রফিট থাকবে 90% উপরে, এবং মার্কেট থেকে আপনারা কখনোই লস করবেন না। ওকে, থ্যাংক ইউ।